সানি, সানি, এখনো রেডি হওনি? কি করছো? তোমার বাসে টাইম হয়ে গেছে, এক্ষুনি রেডি হয়ে যাও। চলো, হারি আপ। তুমি রোজ লেট করলে কিন্তু তোমাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে দেবে। একদমই ভয় পাও না টিচারদের? সিধু আয়। বোতল নাও। এতক্ষণে তো বোধহয় বাস ছেড়ে দিয়েছে। আরে নাও, একটু তো খেয়ে নাও। গুড বয়। ছোটরা কি এরকম হয়? যাও। সিধু বাই। আচ্ছা শোনো, তুমি যদি ফ্রি থাকো তো ওকে একটু ওয়াকে নিয়ে যাও না। সরি ডিয়ার, অফিসের জন্য লেট হয়ে গেছি। যখন লেটই হচ্ছিল তাহলে তাড়াতাড়ি উঠে দেরি হয়ে যাওয়া উচিত ছিল। ওহ, তো তুমি এই জন্য চিৎকার করছো? আরে আরে, দাঁড়াও দাঁড়াও একটু। দাঁড়াও। থ্যাঙ্কস। ঠিক আছে। সানি, আপনার ছেলে তো আসেনি ম্যাডাম। হ্যাঁ আসেনি? না আপনি 2 মিনিট একটু দাঁড়াবেন, আমি দেখে আসি ও কোথায় আছে। না ম্যাডাম, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি ওর জন্য, আর করতে পারবো না। এই চলো। সানি, সানি কি করছো এখানে? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিলে? কিছু না মা, আমাদের টিচার বলেছে মুম্বাইয়ের ফ্লাইট আমাদের শহরের উপর দিয়ে যায়। এই কথা বলেছে টিচার? আর উনি বলেছেন এবার কি যে করবে? তোমার বাস মিস হয়ে গেছে, এখন কি ফ্লাইটে যাবে নাকি? হাই মা। ম্যাডাম, মা আমার খিদে পেয়েছে। ফ্রিজ থেকে নিয়ে কিছু খেয়ে নাও। আমি ফ্রিজ থেকে কিচ্ছু নেব না। তাহলে রমাকে বলো, ও কিছু দিয়ে দেবে। বাবা বলো তোমার কি দরকার, আমি বানিয়ে দিচ্ছি। আমার কিচ্ছু দরকার নেই। কি হলো, এত তাড়াতাড়ি চলে এসছো? আরতিও দেখছি এখানে। সানিকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলে? আজ তো 4th সেশন ছিল না? ও, তো তোমার মনেও আছে? কি উল্টোপাল্টা কথা বলো তুমি। আবার কি হলো? ঘুমিয়ে পড়ো। এখনো ঠিক আছে তো? তুমি নিজেকে এইভাবেই ঠকাতে থাকো। একদিন আমাদের সবার ফটো টিভিতে, নিউজ প্লিজ পেপারে। স্টপ ইট পূজা। তোমার প্রবলেমটা কি? সানির হয়েছেটা কি? কোনো সিরিয়াস কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে, খুবই সিরিয়াস কিছু। আমার সম্পূর্ণ বিশ্বাস যে সানির সমস্যার সমাধান হতে পারবে, কিন্তু এখন তো আমার মনে হচ্ছে যে আমারই কোনো অসুখ হয়ে যাবে। কি কি হয়েছে তোমার? এখন তো কিছুই হয়নি, কিন্তু কিছু হওয়ার ভয় হতে শুরু করেছে। ভয়? কিসের ভয়?
আজ বাড়ি ঢোকার সময় আমি দেখলাম যে সিদ্ধু বাইরে বৃষ্টিতে ভিজছিল। ও সানিকে ওর জন্মের আগে থেকেই ভালোবাসে, কিন্তু ও সানিকে বাইরে বেঁধে রাখলো। যাও, গিয়ে সিদ্ধুকে ভেতরে আনার চেষ্টা করো। যাও, চেষ্টা করো না। প্লিজ পূজা, এবারে কি হলো? কি হয়েছে? আবার বাস মিস করেছো? হ্যাঁ, মা আমার লেজটা খুলে গেছে। চুপ কর। রাকেশ, একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাও না। কেন, কি হলো? ওই সানির স্কুল বাস মিস হয়ে গেছে। তুমি যদি তাড়াতাড়ি রেডি হয়ে যাও তো। হোয়াট? আহা, সিদ্ধু, কাম সিদ্ধু, কাম কাম। তোমার তো খেয়াল রাখা উচিত। প্লিজ রাকেশ, তাড়াতাড়ি রেডি হয়ে ওকে স্কুলে ছেড়ে দাও না। না, আমি পারবো না, তুমি গিয়ে ছেড়ে এসো। আমি এখন আমার কাজ শেষ হয়নি, তার উপর আমার অফিস একদিকে, স্কুল অন্যদিকে। আরতিকেও স্কুলে দিয়ে আসতে হবে। ও গড, ওকেও না আরতি স্কুলে ভর্তি করে দেওয়া উচিত। কেন, কোনো চান্স নেই নাকি? কাম অন রাকেশ। পূজা, আমার অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং রয়েছে। আমি যদি স্কুলে না যাই তাহলে কি যায় আসে? ব্যাস 10 মিনিট লাগবে রাকেশ। রোজের ব্যাপার। ওর চুলটা দেখেছো, ঝ্যাঁটার মতন। মেসি লুক রাকেশ। হ্যালো, am I your driver? সামনে এসে বস। সিদ্ধু, খাও খাও সিদ্ধু। মা, তুমি যখন অফিস থেকে বাড়ি ফিরবে না, তখন সিদ্ধুর জন্য বিস্কিট নিয়ে আসবে তো মা। কিভাবে? আমি তো চাকরি ছেড়ে দিয়েছি। তুমি স্কুল ছাড়লে আর আমি চাকরি ছেড়ে দিলাম। কেন মা? তুমি তো চাকরি করতে ভালোবাসো, বাবার দাদুও ভালোবাসে। দাদুর কথা বাদ দাও, আমি এটা তোমার জন্য করেছি, কারণ তুমি বোর্ডিং স্কুলে যেতে চাও না। তুমি কি যাবে? মাত্র 1 বছরের জন্য সোনা, প্লিজ। আচ্ছা মা। আমার সোনা, আমার মিষ্টি সোনা। মুয়া। মা, হাই মা। হাই। তোমরা আবার টিভি দেখছো? বাইরে গিয়ে তো একটু খেলতেও পারো। হ্যালো আরতি। না মা, আমার সঙ্গে কেউ খেলতে চায় না। তো বাইরে গিয়ে ফ্রেশ হাওয়া তো খেতে পারো। না মা। ওহো, সিধুকে দেখো, ও কত এক্সাইটেড তোমার সাথে খেলার জন্য। ওকে নিয়েই বাইরে খেলতে যাও না। বাইরে গিয়ে ওর সাথে একটু খেলা করো প্লিজ বাবা। তুমি না গেলে সিধুর মন খারাপ করবে। যাও, এক্ষুনি যাও। আপনি একদম টেনশন করবেন না, নাথিং টু ওয়ারি। সিধুকে আমরা রেগুলারলি ইনজেকশন দিই। তার মানেটা কি? আপনার কুকুর রোজ কাউকে কামড়াবে নাকি? না না, আমি তা বলি। What happened? হ্যাঁ? নাথিং ইম্পর্টেন্ট সিধুর ব্যাপারে। আলহান, কি হয়েছে? কি হয়েছে জিজ্ঞেস করছেন? আপনার কুকুর আমার ছেলেকে কামড়েছে। কি? উনি মিথ্যে বলছেন। উনি তো আমার এই, চুপ সিদ্ধুকে। কর, তুই কথা বলিস না। এই যে, এদিকে এসো, আমি একটু দেখি। কি দেখবেন? কি দেখবেন আপনি? দেখে আপনি কি করে নেবেন? যদি আপনি এখানে থাকতে চান, কুকুরটাকে ট্রেনিং দিন।
আমাদের কলোনির ডগ পলিসির ব্যাপারে আপনি জানেন না মিস্টার রাকেশ। আই এম রিয়েলি সরি শর্মা বাবু, কিন্তু ও খুবই ফ্রেন্ডলি ডগ। এই যে শুনুন, আপনার ছেলে কুকুর দিয়ে আমার ছেলেকে কামড় খাইয়েছে। কি? আরে সানি, না এদিকে আয়। বাবা, আরে তুই কোনোদিন শুধরবি না। সানি, আমার যত প্রবলেম সব এর কারণেই হয়। আমি এই কুকুরটাকে না ছেড়ে দিয়ে আসবো, নয়তো একদিন এ আমায় বড় ঝামেলায় ফেলবে। পূজা, ও কোথায় গেল? ওহফো, ইটস আ স্মল ইস্যু রাকেশ। না, ওর কারণেই সকালবেলা আমি অফিসে লেট হয়ে গেছি। ওসব আমি জানি না, কিন্তু ও তো বাইরে যেতে চাইছিলই না। আমি ওকে জোর করেছিলাম বাইরে যাওয়ার জন্য। এই প্রতিবেশীরা ছোট ব্যাপারটাকে এত বড় করে তুললো। ওর তরফদারি করো না, ওনারা ভুল বলেনি, এই কিছু করেছে। রোজ রোজ নতুন ঝামেলা। ও বাড়িতে এসেই ঝগড়া। অন্তত তুমি তো খাও প্লিজ সিধু।